কিছু কিছু মানুষ নিজেদেরকে সেনাউলের অনুসারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার মধ্যে এক দুইটা ছিল আপনাদের কুষ্টিয়া। তারা সামান্য ক্ষমতা পেয়ে নিজেদের ধরাকে সরা জ্ঞান করেছিল এবং এইভাবেই রাষ্ট্র শক্তিকে অপব্যবহার করে ইসলামের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যথেষ্ট ব্যবহার করেছে। বিগত যেই স্বৈরাচারী সরকার ছিল, হয়তো আমার কোনদিন তারা যদি দেশের মানুষ জনগণ যদি ক্ষমা করে, আবারও হয়তো তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরবে। একটা কথা তাদেরকে মনে রাখতে হবে যে তাদের সমস্যাটা আসলে কোথায়। কিছু সমস্যার কথা এই জন্য বলি, যদি কেউ সংশোধন হওয়ার চেষ্টা করে তাহলে যেন তারা সংশোধন করতে পারে। এই জন্য কল্যাণকামিতার জায়গা থেকে আমরা এখনো সরে দাঁড়াতে পারি না। ওলামায়ে কেরাম বিশেষ করে আমরা কারো কল্যাণকামিতার জায়গা থেকে সরে যেতে পারি না। আমরা প্রত্যেকেরই কল্যাণকামিতা করতে আমরা বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসীহা, দ্বীন এবং ইসলাম পুরোটাই হল কল্যাণকামিতার নাম। অন্যের কল্যাণ চাইতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কল্যাণকামিতা করব, নসিহা কার জন্য? আল্লাহ বলেছেন, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। আল্লাহর জন্য নসিহা, আল্লাহ রাসূলের জন্য নসিহা। আল্লাহ এবং তার রাসূলের জন্য নসিহার অর্থ হল আল্লাহর প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রাখা, আল্লাহর আনুগত্যের প্রতি, একত্ববাদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রাখা, যাতে আমার আল্লাহর একত্ববাদের মধ্যে কোনো খুঁত না থাকে, কোনো ভেজাল না থাকে। আমি যেখানে আল্লাহকে এক বিশ্বাস করতে হয়, আমার সেই তাওহীদটা খালেস হতে হবে। তাওহীদ কি হতে হবে? নির্ভেজাল, পিওর হতে হবে। তাওহীদের মধ্যে কোনো ভেজাল আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য পরিমাণ হলেও বরদাস্ত করেন না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইরশাদ করেছেন, আনা আগনা শুরাকাই আনিশ শিরক, আনা আগনা শুরাকাই আনিশ শিরক। আল্লাহ বলেন যে দুনিয়ার কেউই ভেজাল পছন্দ করে না, তবে এই ভেজালের অপছন্দকারীদের মধ্যে আল্লাহ বলেন সর্বোচ্চ স্থান হল আমার। দুনিয়ার কোন বাবা এটা বরদাস্ত করে না, পছন্দ করে না যে সন্তান তার পিতার জায়গায় তার প্রকৃত পিতাকে ছাড়া আরেকজনকে স্থান দান করুক। এটা দুনিয়ার কোন পিতার চোখে ভালো লাগে না। দুনিয়ার কোন মায়ের চোখে এটা তার সন্তানের কাছে মা প্রত্যাশা করেন না। মায়ের কাছে এটা ভালো লাগে না যে সন্তান মাকে বাদ দিয়ে অন্য কাউকে মায়ের মতো আপন ভাবুক, মায়ের মতো অন্য কাউকে তার নিজের মায়ের স্থানে স্থান দান করুক। এটা দুনিয়ার কোন মায়ের কাছে ভালো লাগে না। দুনিয়ার কোন স্বামীর কাছে এটা ভালো লাগে না যে তার স্ত্রী অন্য কোন পুরুষের সাথে তার মতো করে ভালোবাসুক, আচরণ করুক, অন্য কোন পুরুষের সাথে সম্পর্ক রাখুক। এটা দুনিয়ার কোন স্বামীর কাছে ভালো লাগে না। এরকম দুনিয়াতে যতগুলো সম্পর্ক আছে, কেউ নিজের সম্পর্কের জায়গায় ভেজালকে পছন্দ করে না, কেউ ভেজালটাকে পছন্দ করে না। আপনি দুধ কিনতে যাবেন, দুধের সাথে যদি সামান্য একটু পানি মিশ্রণ করে যায়, এটা আপনার কাছে ভালো লাগবে? রসিকতা করে বলতেন, আপনি বাজারে দুধ কিনতে গিয়েছেন, এখন আপনি দোকান থেকে যদি জিজ্ঞাসা করেন দুধ বিক্রেতাকে যে আপনার দুধ খাঁটি না পানি মিশিয়েছে, যদি সেই টাকা সরলতার কারণে বলে না পানি মিশিয়েছে, অল্প পানি মিশিয়েছে, আপনি দুধ কিনবেন? এখন যে দোকানদার বলে ভাই কি সমস্যা কি,
তো পানি তো মিশিয়েছি, খারাপ কিছু তো মিশিয়ে গেল। পানির ওপর নাম জীবন। আপনি একই টাকা দিয়ে দুধও পাচ্ছেন, পানিও পাচ্ছেন, তা আপনার দুধ না কিনে চলে যান কেন? মানবেন? আচ্ছা, যদি বলে যে না ভাই আমি চাপ করার পানি না, বাজার থেকে কিনে মিনারেল ওয়াটার মিশিয়েছি, তো সেই দুধ পছন্দ করে কে কি কিনবেন বলেন? কেউ পছন্দ করে। আরে ভাই আমি তো দুধ কিনতে আসছি, আমি যদি পানি কিনতে আসতাম তা আমি তো দুধওয়ালার কাছে আসতাম না, আমি তো পানির দোকানে যেতাম। আমি তো মিনারেল ওয়াটার কিনতে আসি না, আমি আসছি দুধ কিনতে। আমি যখন দুধের ক্রেতা তখন এই দুধের সাথে এক ফোঁটা পানিও আমি পছন্দ করি না, কারণ তখন এই দুধের সাথে এক ফোঁটা পানি এটাই ভেজাল। আপনি তেল কিনতে গেছেন কোন পেট্রোল পাম্পে, ওখানে খবর নেন যে পেট্রোলের অক্টেনের সাথে পেট্রোল মিশাই কিনা, পেট্রোলের সাথে ডিজেল মিশাই কিনা। তারপর সমস্যা কি ভাই? অক্টেনের সাথে পেট্রোল মিশাইলে সমস্যা কি? আপনাদের পেট্রোলের টাকা দিয়েই কিনেন, অক্টেনও টাকা দিয়েই কিনেন না। অক্টেনের দাম 10 টাকা বেশি, সেই 10 টাকা বেশি অক্টেনের মধ্যে তুমি পেট্রোল মিশাবা কেন? এটাই ভেজাল। কাজে ভেজাল কেউ পছন্দ করেন। ঠিক আল্লাহ বলেন দুনিয়াতে কেউ যেরকম নিজস্ব একান্ত বিষয়ে ভিন্ন কারো অংশীদারিত্বকে পছন্দ করে না। দুনিয়ার কোন দোকানের মালিক নিজের দোকানের মধ্যে আরেকজন একান্ত নিজস্ব ব্যবসার মধ্যে অন্য আরেকজন ব্যক্তির অংশীদারিত্বকে পছন্দ করে না। দুনিয়ার একজন বাড়ির মালিক নিজের বাড়ির মধ্যে আরেকজনকে মালিকানা হিসেবে অংশীদারিত্বকে পছন্দ করে না। দুনিয়ার কোন বাবা মা নিজের সন্তানের অধিকারের ক্ষেত্রে আরেকজনের অংশীদারিত্ব পছন্দ করে না। দুনিয়ার কোন স্বামী তার স্ত্রীর ভালোবাসার ক্ষেত্রে অন্য কোন পুরুষের অংশীদারিত্বকে পছন্দ করে না। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন তার একচ্ছত্র ক্ষমতার ক্ষেত্রে দুনিয়ার কোন মাখলুকের অংশীদারিত্বকে একচুল পরিমাণ পছন্দ করবেন তো দূরের কথা, আল্লাহ সেটাকে বরদাস্ত করেন না। আনা আপনার সুরাকা ইয়ানিশিব প্রসঙ্গ যেহেতু আসলো, এই প্রসঙ্গে কথা শেষ করে দিই। তাওহীদ সংক্রান্ত যে কথা আমি বলা শুরু করেছি, তাওহীদের বিষয়ে আমরা ওলামায়ে পরিষদ, কওমি ওলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা যে মাকাসিদ আরবা, মৌলিক 4 উদ্দেশ্য বর্ণনা করেন আমাদের পূর্বপুরুষগণ। যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল মৌলিকভাবে 4টা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। তার মধ্যে 1 নম্বর হল তাওহীদে খালেস। 1 নম্বর কি? তাওহীদে খালেস, পিওর আর নির্ভেজাল তাওহীদ। 2 নম্বর হল ইত্তেবা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তেবা সুন্নাত। 3 নম্বর হল জিহাদ ফি সাবিলিল্লাহ। 4 নম্বর হল তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, প্রত্যেকটা দেওবন্দি সন্তানের হৃদয়ের সম্পর্ক থাকবে কার সাথে? আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক কায়েম করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আত্মার পরিশুদ্ধির মাধ্যমে তাআল্লুক মা আল্লাহর সর্বোচ্চ শিখরে নিজেকে উন্নীত করার চেষ্টা করতে হবে। আল্লাহর সঙ্গে হৃদয়ের গভীর বন্ধন তৈরি করে আল্লাহর প্রেমে নিজেকে উজাড় করে দেওয়ার মতো পরিস্থিতিতে উপনীত হতে হবে। আবার আল্লাহর প্রেমে উজাড় হয়ে শুধু একদিকে কাত হয়ে একদিকে ঝুঁকে পড়লে চলবে না, সাথে সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীন বিরোধী যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙে জবাব দেওয়ার জন্য, ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের শেকড় শুদ্ধ উপরে ফেলবার জন্য যা করতে হয় তোমাকে তাই করতে হবে। পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন, পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন, কোন অবস্থাতেই পশ্চিমকালেও নিজের মূল নীতি থেকে হটে যাওয়া যাবে না, মূল নীতি থেকে দূরে সরা যাবে না। তাওহীদ খালেস, ইত্তেবায়ে সুন্নাত, তাআল্লুক মা আল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, নির্ভেজাল তাওহীদ, সকল কাজে কর্মে আল্লাহর পয়গম্বরের আদর্শের অনুসরণ, সুন্নতের ইত্তেবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আত্মার গভীর বন্ধন, হৃদয়ের প্রেমের সম্পর্ক, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ আর কোরবানির খাজনা পেশ করার মানসিকতা পোষণ। এই 4টা হল দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার
মূল উদ্দেশ্য যে এই 4 বৈশিষ্ট্য উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। তো সেই তাওহীদের খালেস থেকেই বলতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের ক্ষেত্রে সামান্য ভেদানো পছন্দ করেন না। তাওহীদ বলতে আমরা কি বুঝি? তাওহীদ বলতে কি বুঝি? দেখেন, তাওহীদের আলোচনা কোরআন পাকের মধ্যে যত জায়গায় আছে, এর অধিকাংশ জায়গাগুলোতে তাওহীদের বিপরীতে আরেকটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োগ করেছেন। আল্লাহর একত্ববাদের আলোচনায় তাওহীদের বিপরীত যে মেরুটা, সেটাকেও আল্লাহ উল্লেখ করেছেন। কারণ এটা একটা আরবি প্রবাদ আছে, মাদ্রাসার ছাত্ররা তোমরা জানো, ওয়াবিজিদ্দিহা তাতাবাইয়ানুল আশিয়াউ, ওয়াবিজিদ্দিহা তাতাবাইয়ানুল আশিয়া। যে কোনো জিনিসের পূর্ণাঙ্গ পরিচয় পেতে হলে তার বিপরীত দিকটা জানলে খুব ভালো করে বুঝে আসে। রাত কাকে বলে? দিনকে যদি তুমি বুঝে থাকো যে দিবস কি জিনিস, তাহলে তুমি রজনীটাকে ভালো করে বুঝতে পারবা। আলো কি জিনিস? অন্ধকারকে দিয়ে আলোকে ভালো করে বোঝা যায়। তাওহীদ কি জিনিস? শিরককে দিয়ে তাওহীদকে ভালো করে বোঝা যায়। যে এটা হলো শিরক, এর বিপরীতটা হলো তাওহীদ। এটা হলো তাওহীদ, এর বিপরীতটা হলো শিরক। এই জন্য কোরআনে পাকের অধিকাংশ আলোচনার মধ্যে তাওহীদ সংক্রান্ত, যে তাওহীদের বিপরীত দিকটা শিরকের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এবং শিরকের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ বারংবার কোরআনে পাকের মধ্যে প্রয়োগ করেছেন, সেটা হলো তাগুত। ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আল্লাহ বলেন, বড় ক্ষোভ এবং আশ্চর্য নিয়ে, বড়ই আশ্চর্য নিয়ে আল্লাহ বলেন যে দেখো, কিছু মানুষ এমন আছে যে তারা ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার। এটা কোরআনের শব্দ, আমি কোনো ব্যাখ্যা করলাম না। উলামায়ে কেরাম আছেন শব্দের অর্থ বলতেছি, ইয়াজুমুন আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা কি বললাম, তারা ঈমানদার। কিছু মানুষ আছে তারা দাবি করে যে তারা, অথচ ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা চায় যে তারা তাগুতের ফয়সালা মানবে। তারা চায় যে তাদেরকে তাগুত সিদ্ধান্ত দিবে। তারা চায় যে তারা তাগুতের বিচার চাইবে। তারা তাগুতের বিচার চাইতে চায়, তারা তাগুতের বিচার চায়। কোরআন বলছে, আল্লাহ বলছেন যে তুমি নিজেকে ঈমানদার বলে পরিচয় দিবা, আবার তাগুতের বিচারও চাইবা। রাত এবং দিন যেমন একত্রিত হতে পারে না, আলো এবং অন্ধকার যেমন একসঙ্গে জমা হতে পারে না, আসমান আর জমিন যেরকম একত্রিত হতে পারে না, আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। আল্লাহর কথা। আল্লাহ বলছেন পৃথিবীতে একটা আশ্চর্যজনক জিনিস, যে সে দাবিও করবে ঈমানদার, আবার তাগুতের বিচার চাইবে, এটা পশ্চিমকালেও হতে পারে না। তুমি ঈমানদার হলে তাগুতের কাছে বিচার চাইতে পারো না, আর তাগুতের ফয়সালা চাইলে ঈমানদার হতে পারো না। কথা পরিষ্কার, কোরআন পরিষ্কার পরিষ্কার বলে দিয়েছে, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলছেন, قد تبين الرشد من الغي, কোনটা সঠিক পথ আর কোনটা ভুল পথ স্পষ্ট হয়ে গিয়েছে দিবালোকের মতো। فمن يكفر بالطاغوت ويؤمن بالله, যে তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, সঙ্গে সঙ্গে তাগুতকে যদি অস্বীকার করো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলেই কেবলমাত্র তুমি
নিশ্চিতভাবে তুমি মুক্তির পথ ধারণ করলা, মুক্তির পথে পরিচালিত হলা। একসঙ্গে দুটো করতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। দুটো একসাথে হলে তাহলেই কেবলমাত্র ফাকাদিস্তাম সাকা, ওই অবস্থাতেই কেবলমাত্র তুমি সঠিক পথে থাকবা। আর তুমি আল্লাহকেও মানবা, তাগুতকেও মানবা, আল্লাহকেও রাজি করবা, শয়তানকেও বেজার করবা না। এই ধরনের ভণ্ডামি আর মুনাফিকের জায়গা অন্য কোথাও থাকতে পারে, ইসলামের মধ্যে না। কোরআন পরিষ্কার, ঈমান বিল্লাহ কুফর বিত তাগুত একসঙ্গে হবে। যেখানে ঈমান বিল্লাহ সেখানে কুফর বিত তাগুত হবে, যেখানে ঈমান বিত তাগুত সেখানে ঈমান বিল্লাহ জমা হতে পারে না। কোরআন আয়াত একটার পর একটা বলে গিয়েছে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ বলেন, যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? জোরে বলেন, লড়াই কার পথে? আল্লাহর পথে। আল্লাহর নামে লড়াই হবে, সংগ্রাম হবে, যুদ্ধ হবে। প্রয়োজনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য যা করতে হয় আল্লাহর উপর ঈমানদাররা তাই করতে হবে। তাহলে যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। আপনি কি যদি তাওহীদ বুঝতে হয়, এই তাগুত এটাকে বুঝতে হবে। কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় তাগুত শব্দের প্রয়োগ রয়েছে। তাগুত কাকে বলা হয়? কাদিমান ওয়া হাদিসান, ইসলামের প্রথম যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই কোরআন নিয়ে আলোচনা করেছেন, কোরআনের তাফসীর করেছেন, তাগুত শব্দের সংজ্ঞা এবং ডেফিনিশন তারা দিয়েছেন, এর পরিচয় তারা তুলে ধরেছেন। সকল বক্তব্যগুলো একত্রিত করলে তার সারাংশ যা দাঁড়ায় তাগুত সম্পর্কে। মা হুয়াত তাগুত, তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয়, প্রথমে গায়রুল্লাহ। বুঝেন তো গায়রুল্লাহ? গায়রুল্লাহ মানে কি বলেন তো? সবাই বলেন। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই কি গায়রুল্লাহ। তো কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। খুব সহজ সহজ সিম্পল। তাগুত কাকে বলা হয়? গায়রুল্লাহ হয়ে আল্লাহর আসনে বসলে তাকে বলা হয় কি? গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হলে তাকে বলা হয় তাগুত। যেমন ইবাদতের মালিককে, ইবাদতের একমাত্র মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ। তাহলে ইবাদতের একমাত্র মালিক হল আল্লাহ। এই ইবাদত যদি আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর জন্য করা হয়, যে গায়রুল্লাহকে ইবাদত করা হবে সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। সে যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল যাদেরকে মুশরিকরা পূজা করত, সেই সকল মূর্তি ছিল তাগুত। বর্তমান যুগে দুর্গা, সরস্বতী, কালী, মালি যা আছে, যেগুলোর পূজা বিভিন্ন মাখলুক মানুষ করে থাকে, যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা, সেই ইবাদত যদি কোনো গায়রুল্লাহর জন্য করা হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কালী একটা তাগুত, দুর্গা একটা তাগুত, সরস্বতী একটা তাগুত, এরকম যত মূর্তির পূজা করা হয় এগুলোকে বলা হয় তাগুত। যে আগুনকে পূজা করা হয় সেই আগুনকে বলা হবে তাগুত। পূজনীয় আগুন যেটা, এটা হলো তাগুত ইবাদতের ক্ষেত্রে। আর এই তাগুতকে অস্বীকার করে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, এটা হলো তাওহীদ। এটা কি? এটা হলো তাওহীদ ফিল ইবাদা। এটা হলো তাওহীদ ফিল ইবাদা।
ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর একত্ববাদকে মানতে হয়, বিশ্বাস করতে হয়, অন্যথায় একজন মানুষ ইমানদার হতে পারে না। ঠিক ওরকম ইবাদতের মতোই আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা তাওহীদের আরেকটা অংশ আছে, আরেকটা অধ্যায় আছে, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। তাওহীদ ফিল হাকিমিয়্যাহ এর অর্থ হলো এই মহা সৃষ্টি জগতের মধ্যে আইন তৈরি করা, বিধান দেওয়া, চূড়ান্ত এবং প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? এটা বুঝবেন, ভালো করে বুঝবেন। ঝামেলা সব এই জায়গায়। নামাজের অভাব নাই, কিন্তু একজনেরও ইমান নেই। হাজি দিয়ে গিজ গিজ করে সব বেঈমান। কি হবে এই হজ দিয়ে? হাজি তো আবু জাহেল ছিল, আল্লাহ আবু জাহেল বহুবার হজ করেছে, বহুবার হজ করেছে। বাইতুল্লাহ নগরীতে জন্ম, বাইতুল্লাহ নগরীতে থাকতো, হজ তো কোনোবার মাইক দিত না। কিন্তু এই হজ তার জন্য বিন্দুমাত্র কানাকড়ির উপকার দেয় নাই। কেন? কারণ তাওহীদ তার নির্ভেজাল ছিল না। মুহতারাম হাজিরিন, এই জন্য তাগুতের পরিচয় ভালো করে বুঝতে হবে এবং তাওহীদের পরিচয়টাও ভালো করে বুঝতে হবে। তাওহীদ ফিল হাকিমিয়্যাহ এর অর্থ হলো যে আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা কার? সর্বোচ্চ ক্ষমতার অর্থ হলো কি? যে আল্লাহ যদি কোনো আইন করে দেন, আল্লাহ যে সকল আইন করে দিয়েছেন, আল্লাহর সে আইন কেউ বাতিল করতে পারবে না। আল্লাহর সেই আইনের বিরুদ্ধে কোনো আইন করতে পারবে না কেউ। আল্লাহর কোন আইনের বিরুদ্ধে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আল্লাহর কোন আইন বুঝে আসুক বা না আসুক, এটাকে অবজ্ঞা করতে পারবে না কেউ। আল্লাহর আইনের প্রতি অবজ্ঞা করা, আল্লাহর আইনের প্রতি প্রশ্ন তোলা, আল্লাহর আইনকে বাতিল করা, আল্লাহর আইনের জায়গা বিকল্প আইন তৈরি যারা করবে তাদেরকেই বলা হবে তাগুত। কারণ নিরঙ্কুশ ভাবে আইন তৈরি করবার সর্বোচ্চ ক্ষমতাটা কার? আল্লাহ। এটা হলো তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। ইবাদত প্রাপ্তির আসন যেরকম একমাত্র কার, ঠিক তদ্রূপ চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার একচ্ছত্র ক্ষমতার মস্তক কার? কাজেই অন্য কেউ আল্লাহর এই চূড়ান্ত ক্ষমতাকে নিয়ে কাড়াকাড়ি করতে পারবে না। এটার সঙ্গে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হতে পারবে না, আল্লাহর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারবে না, আল্লাহ পাকের আইনের বিপরীতে অবস্থান গ্রহণ করতে পারবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে যায় এমন কোন অবস্থান, আল্লাহর আইনের বিরুদ্ধে কোন অবস্থান কোন ইমানদার বান্দা গ্রহণ করতে পারে না। বলবেন তাহলে মানুষ কি কোন আইন করতে পারবে না? হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, তবে মানুষের আইনের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা হলো মানুষের কোন আইন আল্লাহ পাকের কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। আল্লাহর কোন আইনের বিপরীত এবং বিরুদ্ধে যেতে পারবে না। যখনই মানুষের বানানো কোন আইন আল্লাহ পাকের কোন আইনের সামান্য পরিমাণ বিপরীতে যাবে, সঙ্গে সঙ্গে মানুষের সেই আইন অকার্যকর হয়ে যাবে, বাতিল বলে গণ্য হবে। এই যে এইভাবে আইন তৈরি করবার সর্বোচ্চ প্রশ্নহীন ক্ষমতা, এটা হলো তাওহীদ ফিল হাকিমিয়্যাহ, অর্থাৎ আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদ। এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় সার্বভৌম ক্ষমতা। কি বলা হয়? পাওয়ার অফ সভরেনিটি। এমন ক্ষমতা, যেই ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, আনচ্যালেঞ্জেবল। এমন চূড়ান্ত ক্ষমতাকেই বলা হয় আইনের, আইন করার এমন চূড়ান্ত ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা, এটাকেই বলা হয় সার্বভৌম ক্ষমতা। লা ইলাহা ইল্লাল্লাহর এক অর্থ হল এই মহাবিশ্বের মধ্যে সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? মুহতারাম হাজিরিন, কথাটা বড় হৃদয় বিদারক, বড় মর্মান্তিক কথা, বড় কঠিন কথা হলো এই যে একজন মানুষ যদি এক আল্লাহর জায়গায় বেশি না
একটা মূর্তির পূজা করে তাকে একত্ববাদী বলা হবে না মুশরিক বলা হবে? এক আল্লাহর জায়গায় যদি একটা মূর্তিকে একবারের জন্য বসায়, সেই লোকটা একত্ববাদী ইমানদার থাকতে পারে না, সঙ্গে সঙ্গে সে কাফের মুশরিক বেঈমানে পরিণত হয়। আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা দুর্গার পূজা করে, আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা লাত উজ্জা অথবা মানাতের পূজা করে, আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা শিখা চিরন্তন অথবা একটা শিখা অনির্বাণের কেউ পূজা করে, এক আল্লাহর পরিবর্তে যদি কোন একজন মানুষ একটা সরস্বতী অথবা একটা কালীর পূজা করে, আল্লাহর পরিবর্তে যদি কোন একজন মানুষ একটা কবরে ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات علماء کرام সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান বিভিন্ন দিনী শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমবেত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, সর্বস্তরের তৌহিদি ভাই ও বন্ধুগণ, পর্দাবন্ধনের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আপনাদের এই কুষ্টিয়া জেলা শহরের প্রাণকেন্দ্রে জেলা উলামা পরিষদের এই ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন করা তৌফিক দান করেছেন। দীর্ঘ এক অন্ধকার এবং জাহেলি যুগের অবসানের পর আমাদেরকে স্বাধীনভাবে সম্মিলিত হয়ে আল্লাহর দ্বীনের কথা বলবার, আলোচনা করবার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। সেই রব্বে করিম, যার ক্ষমতার কাছে, যার শক্তির সামনে দুনিয়ার সকল শক্তি অতি তুচ্ছ এবং নগণ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বিরোধী এই অপশক্তিকে, ইসলাম বিরোধী অপশক্তি, যাদের পেশি শক্তির কাছে, যাদের স্বৈরাচারী মনোভাবের কারণে দীর্ঘ বছরের পর বছর ধরে এখানে উলামায়ে কেরামের সম্মেলন হতে পারেনি, কোরআনের মাহফিল হতে পারেনি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অপশক্তিকে বাংলাদেশের মাটি থেকে শিকড় শুদ্ধ উপড়ে দেবেন। আর যদি তাদের কপালে হেদায়েত থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, তারা আবার শুদ্ধ মানুষ হয়ে ফিরে আসুন। ইসলাম বিদ্বেষের, ইসলামের যে বিদ্বেষ, সেই বিদ্বেষের যে বিষ তাদের অন্তরের মধ্যে বেড়ে বসেছে, আল্লাহ পাক সেটাকে সংশোধন হওয়ার তাদের সৌভাগ্য থাকলে আল্লাহ তাদেরকে সংশোধন করে দিন। কথাগুলো এই জন্য বলতেছি, যেটা আমাদের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের মর্মবেদনার পরিবেশ তৈরি হয়েছিল। তার মধ্যে অন্যতম একটা হলো আপনাদের এই কুষ্টিয়ার প্রাণকেন্দ্র। কিছু কিছু মানুষ নিজেদেরকে ফেরাউনের অনুসারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার মধ্যে একদিকটা ছিল আপনাদের কুষ্টিয়া। তারা সামান্য ক্ষমতা পেয়ে নিজেদের ধরাকে সরা জ্ঞান করেছিল এবং এইভাবেই রাষ্ট্র শক্তিকে অপব্যবহার করে ইসলামের বিরুদ্ধে
ওলামায়ে কেরামের বিরুদ্ধে যথেচ্ছ ব্যবহার করেছে। বিগত যেই স্বৈরাচারী সরকার ছিল, হয়তো আবার কোনদিন তারা যদি দেশের মানুষ জনগণ যদি ক্ষমা করে, আবারও হয়তো তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরবে। একটা কথা তাদেরকে মনে রাখতে হবে যে তাদের সমস্যাটা আসলে কোথায়। কিছু সমস্যার কথা এজন্য বলি, যদি কেউ সংশোধন হওয়ার চেষ্টা করে তাহলে যেন তারা সংশোধন করতে পারে। এই জন্য কল্যাণকামিতার জায়গা থেকে আমরা এখনো সরে দাঁড়াতে পারি না। ওলামায়ে কেরাম বিশেষ করে আমরা কারো কল্যাণকামিতার জায়গা থেকে সরে যেতে পারি না। আমরা প্রত্যেকেরই কল্যাণকামিতা করতে আমরা বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন আন-নাসীহা, দ্বীন এবং ইসলাম পুরোটাই হল কল্যাণকামিতার নাম। অন্যের কল্যাণ চাইতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কল্যাণকামিতা করব, নসিহা কার জন্য? আল্লাহ বলেছেন, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। আল্লাহর জন্য নসিহা, আল্লাহ রসুলের জন্য নসিহা। আল্লাহ এবং তার রসুলের জন্য নসিহার অর্থ হল আল্লাহর প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রাখা, আল্লাহর আনুগত্যের প্রতি, একত্ববাদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রাখা, যাতে আমার আল্লাহর একত্ববাদের মধ্যে কোনো খুঁত না থাকে, কোনো ভেজাল না থাকে। আমি যেখানে আল্লাহকে এক বিশ্বাস করতে হয়, আমার সেই তাওহীদটা খালেস হতে হবে। তাওহীদ কি হতে হবে? নির্ভেজাল, পিওর হতে হবে। তাওহীদের মধ্যে কোনো ভেজাল আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য পরিমাণ হলেও বরদাস্ত করেন না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইরশাদ করেছেন, আনা আগনা শুরাকাই আনিশ শিরক, আনা আগনা শুরাকাই আনিশ শিরক। আল্লাহ বলেন যে দুনিয়ার কেউই ভেজাল পছন্দ করে না, তবে এই ভেজালের অপছন্দকারীদের মধ্যে আল্লাহ বলেন যে সর্বোচ্চ স্থান হল আমার। দুনিয়ার কোন বাবা এটা বরদাস্ত করে না, পছন্দ করে না যে সন্তান তার পিতার জায়গায় তার প্রকৃত পিতাকে ছাড়া আরেকজনকে স্থান দান করুক। এটা দুনিয়ার কোন পিতার চোখে ভালো লাগে না, দুনিয়ার কোন মায়ের চোখে এটা তার সন্তানের কাছে মা প্রত্যাশা করেন না। মায়ের কাছে এটা ভালো লাগে না যে সন্তান মাকে বাদ দিয়ে অন্য কাউকে মায়ের মতো আপন ভাবুক, মায়ের মতো অন্য কাউকে তার নিজের মায়ের স্থানে স্থান দান করুক। এটা দুনিয়ার কোন মায়ের কাছে ভালো লাগে না। দুনিয়ার কোন স্বামীর কাছে এটা ভালো লাগে না যে তার স্ত্রী অন্য কোন পুরুষের সাথে তার মতো করে ভালোবাসুক, আচরণ করুক, অন্য কোন পুরুষের সাথে সম্পর্ক রাখুক। এটা দুনিয়ার কোন স্বামীর কাছে ভালো লাগে না। এরকম দুনিয়াতে যতগুলো সম্পর্ক আছে, কেউ নিজের সম্পর্কের জায়গায় ভেজালকে পছন্দ করে না, কেউ ভেজালটাকে পছন্দ করে না। আপনি দুধ কিনতে যাবেন, দুধের সাথে যদি সামান্য একটু পানি মিশ্রণ করে দেয়, এটা আপনার কাছে ভালো লাগবে? আমার আব্বাজান সাইফুল হাদিস রহমাতুল্লাহ রসিকতা করে বলতেন, আপনি বাজারে দুধ কিনতে গিয়েছেন, এখন আপনি দোকান থেকে যদি জিজ্ঞাসা করেন দুধ বিক্রেতাকে যে আপনার দুধ খাঁটি না পানি মিশিয়েছেন, যদি সেই বেটা সরলতার কারণে বলে না পানি মিশিয়েছে, অল্প পানি মিশিয়েছে, আপনি দুধ কিনবেন? এখন যে দোকানদার বলে ভাই কি সমস্যা কি, তো পানি তো মিশিয়েছি, খারাপ কিছু তো মিশিয়ে নেই, পানির ওপর নাম জীবন। আপনি একই টাকা দিয়ে দুধও পাচ্ছেন, পানিও পাচ্ছেন, তা আপনার দুধ না কিনে চলে যান কেন? মানবেন? আচ্ছা যদি বলে যে না ভাই আমি চাক্করের পানি না, বাজার থেকে কিনে মিনারেল ওয়াটার মিশিয়েছি, তো সেই দুধ পছন্দ করে কে কি কিনবেন বলেন?
কেউ পছন্দ করবে। আরে ভাই, আমি তো দুধ কিনতে আসছি, আমি যদি পানি কিনতে আসতাম তাহলে তো দুধওয়ালার কাছে আসতাম না, আমি তো পানির দোকানে যেতাম। আমি তো মিনারেল ওয়াটার কিনতে আসি না, আমি আসছি দুধ কিনতে। আমি যখন দুধের ক্রেতা, তখন এই দুধের সাথে এক ফোঁটা পানিও আমি পছন্দ করি না, কারণ তখন এই দুধের সাথে এক ফোঁটা পানি এটাই ভেজাল। আপনি তেল কিনতে গেছেন কোন পেট্রোল পাম্পে, ওখানে খবর নেন যে পেট্রোলের অক্টেনের সাথে পেট্রোল মিশায় কিনা, পেট্রোলের সাথে ডিজেল মিশায় কিনা। বড় সমস্যা কি ভাই? অক্টেনের সাথে পেট্রোল মিশাইলে সমস্যা কি? আপনাদের পেট্রোল টাকা দিয়েই কিনেন, অক্টেনও টাকা দিয়েই কিনেন না। অক্টেনের দাম 10 টাকা বেশি, সেই 10 টাকা বেশি অক্টেনের মধ্যে তুমি পেট্রোল মিশাবা কেন? এটাই ভেজাল। কাজে ভেজাল কেউ পছন্দ করেন। ঠিক আল্লাহ বলেন, আনা আপনার সুরাকা ইয়ানিসির, দুনিয়াতে কেউ যেরকম নিজস্ব একান্ত বিষয়ে ভিন্ন কারো অংশীদারিত্বকে পছন্দ করে না। দুনিয়ার কোন দোকানের মালিক নিজের দোকানের মধ্যে আরেকজন একান্ত নিজস্ব ব্যবসার মধ্যে অন্য আরেকজন ব্যক্তির অংশীদারিত্বকে পছন্দ করে না। দুনিয়ার একজন বাড়ির মালিক নিজের বাড়ির মধ্যে আরেকজনকে মালিকানা হিসেবে অংশীদারিত্বকে পছন্দ করে না। দুনিয়ার কোন বাবা মা নিজের সন্তানের অধিকারের ক্ষেত্রে আরেকজনের অংশীদারিত্ব পছন্দ করে না। দুনিয়ার কোন স্বামী তার স্ত্রীর ভালোবাসার ক্ষেত্রে অন্য কোন পুরুষের অংশীদারিত্বকে পছন্দ করে না। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন তার একচ্ছত্র ক্ষমতার ক্ষেত্রে দুনিয়ার কোন মাখলুকের অংশীদারিত্বকে এক চুল পরিমাণ পছন্দ করবেন তো দূরের কথা, আল্লাহ সেটাকে বরদাস্ত করেন না। আনা আপনার সুরাকা ইয়ানিসির প্রসঙ্গ যেহেতু আসলো, এই প্রসঙ্গে কথা শেষ করে দিয়ে তাওহীদ সংক্রান্ত যে কথা আমি বলা শুরু করেছি। তাওহীদের বিষয়ে আমরা ওলামা পরিষদ, কওমি ওলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা যে মাকাসিদ আরবা, মৌলিক 4 উদ্দেশ্য বর্ণনা করেন আমাদের পূর্বপুরুষগণ। যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল মৌলিকভাবে 4টা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। তার মধ্যে 1 নম্বর হল তাওহীদে খালেস। 1 নম্বর কি? তাওহীদে খালেস, পিওর আর নির্ভেজাল তাওহীদ। 2 নম্বর হল ইত্তেবা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তেবা সুন্নাত। 3 নম্বর হল জিহাদ ফি সাবিলিল্লাহ। 4 নম্বর হল তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, প্রত্যেকটা দেওবন্দি সন্তানের হৃদয়ের সম্পর্ক থাকবে কার সাথে? আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক কায়েম করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আত্মার পরিশুদ্ধির মাধ্যমে তাআল্লুক মা আল্লাহর সর্বোচ্চ শিখরে নিজেকে উন্নীত করার চেষ্টা করতে হবে। আল্লাহর সঙ্গে হৃদয়ের গভীর বন্ধন তৈরি করে আল্লাহর প্রেমে নিজেকে উজাড় করে দেওয়ার মতো পরিস্থিতিতে উপনীত হতে হবে। আবার আল্লাহর প্রেমে উজাড় হয়ে শুধু একদিকে কাট হয়ে একদিকে ঝুঁকে পড়লে চলবে না, সাথে সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীন বিরোধী যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙে জবাব দেওয়ার জন্য, ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের শেকড় শুদ্ধ উপরে ফেলবার জন্য যা করতে হয় তোমাকে তাই করতে হবে। পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন, পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন, কোন অবস্থাতেই পশ্চিমকালও নিজের মূল নীতি থেকে সরে যাওয়া যাবে না, মূল নীতি থেকে দূরে সরা যাবে না। তাওহীদ খালেস, ইত্তেবায়ে সুন্নাত, তাআল্লুক মা আল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, নির্ভেজাল তাওহীদ, সকল কাজে কর্মে আল্লাহর পয়গম্বরের আদর্শের অনুসরণ, সুন্নতের ইত্তেবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আত্মার গভীর বন্ধন, হৃদয়ের প্রেমের সম্পর্ক, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করার মানসিকতা পোষণ। এই 4টা হল দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য, যে এই 4 বৈশিষ্ট্য উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। তো সেই তাওহীদে খালেস থেকেই বলতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের ক্ষেত্রে সামান্য ভেজাল পছন্দ করেন না। তাওহীদ বলতে আমরা কি বুঝি? তাওহীদ বলতে কি বুঝি?
দেখেন তাওহীদের আলোচনা কোরআন পাকের মধ্যে যত জায়গায় আছে, এর অধিকাংশ জায়গাগুলোতে তাওহীদের বিপরীতে আরেকটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োগ করেছেন। আল্লাহর একত্ববাদের আলোচনায় তাওহীদের বিপরীত যে মেরুটা সেটাকেও আল্লাহ উল্লেখ করেছেন। কারণ এটা একটা আরবি প্রবাদ আছে, মাদ্রাসার ছাত্ররা তোমরা জানো, وبزدها تتبين الأشياء وبزدها تتبين الأشياء। যে কোনো জিনিসের পূর্ণাঙ্গ পরিচয় পেতে হলে তার বিপরীত দিকটা জানলে খুব ভালো করে বুঝে আসে। রাত কাকে বলে? দিনকে যদি তুমি বুঝে থাকো যে দিবস কি জিনিস, তাহলে তুমি রজনীটাকে ভালো করে বুঝতে পারবা। আলো কি জিনিস? অন্ধকারকে দিয়ে আলোকে ভালো করে বোঝা যায়। তাওহীদ কি জিনিস? শিরককে দিয়ে তাওহীদকে ভালো করে বোঝা যায়। যে এটা হলো শিরক, এর বিপরীতটা হলো তাওহীদ। এটা হলো তাওহীদ, এর বিপরীতটা হলো শিরক। এই জন্য কোরআনে পাকের অধিকাংশ আলোচনার মধ্যে তাওহীদ সংক্রান্ত যে তাওহীদের বিপরীত দিকটা শিরকের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এবং শিরকের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ বারংবার কোরআন পাকের মধ্যে প্রয়োগ করেছেন, সেটা হলো তাগুত। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আল্লাহ বলেন বড় ক্ষোভ এবং আশ্চর্য নিয়ে, বড়ই আশ্চর্য নিয়ে আল্লাহ বলেন যে দেখো কিছু মানুষ এমন আছে যে তারা ইয়াযুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার। এটা কোরআনের শব্দ, আমি কোনো ব্যাখ্যা করলাম না। ওলামায়ে কেরাম আছেন শব্দের অর্থ বলতেছি ইয়াযুমুন আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা কি বললাম, তারা ঈমানদার। কিছু মানুষ আছে তারা দাবি করে যে তারা, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা চায় যে তারা তাগুতের ফয়সালা মানবে। তারা চায় যে তাদেরকে তাগুত সিদ্ধান্ত দিবে। তারা চায় যে তারা তাগুতের বিচার চাইবে। তারা তাগুতের বিচার চাইতে চায়, তারা তাগুতের বিচার চায়। কোরআন বলছে, আল্লাহ বলছেন যে তুমি নিজেকে ঈমানদার বলে পরিচয় দিবা, আবার তাগুতের বিচারও চাইবা। রাত এবং দিন যেমন একত্রিত হতে পারে না, আলো এবং অন্ধকার যেমন একসঙ্গে জমা হতে পারে না, আসমান আর জমিন যেরকম একত্রিত হতে পারে না, আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন পৃথিবীতে একটা আশ্চর্যজনক জিনিস যে সে দাবিও করবে ঈমানদার, আবার তাগুতের বিচার চাইবে। এটা পশ্চিমকালেও হতে পারে না। তুমি ঈমানদার হলে তাগুতের কাছে বিচার চাইতে পারো না, আর তাগুতের ফয়সালা চাইলে ঈমানদার হতে পারো না। কথা পরিষ্কার, কোরআন পরিষ্কার পরিষ্কার বলে দিয়েছে, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলছেন قد تبين الرشد من الغي, কোনটা সঠিক পথ আর কোনটা ভুল পথ স্পষ্ট হয়ে গিয়েছে দিবালোকের মতো। فمن يكفر بالطاغوت ويؤمن بالله, যে তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, সঙ্গে সঙ্গে তাগুতকে যদি অস্বীকার করো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসতা, তাহলেই কেবলমাত্র তুমি নিশ্চিতভাবে তুমি মুক্তির পথ ধারণ করলা, মুক্তির পথে পরিচালিত হলা। একসঙ্গে দুটো করতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। দুটো একসাথে হলে তাহলেই কেবলমাত্র ফাকাদ ইসতামসাকা, ওই অবস্থাতেই কেবলমাত্র তুমি সঠিক পথে থাকবা। আর তুমি আল্লাহকেও মানবা,
তাগুতকেও মানবা, আল্লাহকেও রাজি করবা, শয়তানকেও বেজার করবা না। এই ধরনের ভণ্ডামি আর মুনাফিকের জায়গা অন্য কোথাও থাকতে পারে, ইসলামের মধ্যে না। কোরআন পরিষ্কার, ঈমান বিল্লাহ কুফর বিত তাগুত একসঙ্গে হবে। যেখানে ঈমান বিল্লাহ সেখানে কুফর বিত তাগুত হবে, যেখানে ঈমান বিত তাগুত সেখানে ঈমান বিল্লাহ জমা হতে পারে না। কোরআন আয়াত একটার পর একটা বলে গিয়েছে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ বলেন, যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? জোরে বলেন, লড়াই কার পথে? আল্লাহর পথে। আল্লাহর নামে লড়াই হবে, সংগ্রাম হবে, যুদ্ধ হবে। প্রয়োজনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য যা করতে হয় আল্লাহর উপর ঈমানদাররা তাই করতে হবে। তাহলে যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। আপনি কি যদি তাওহীদ বুঝতে হয়, এই তাগুত এটাকে বুঝতে হবে। কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় তাগুত শব্দের প্রয়োগ রয়েছে। তাগুত কাকে বলা হয়? কাদিমান ওয়া হাদীসান, ইসলামের প্রথম যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই কোরআন নিয়ে আলোচনা করেছেন, কোরআনের তাফসীর করেছেন, তাগুত শব্দের সংজ্ঞা এবং ডেফিনিশন তারা দিয়েছেন, এর পরিচয় তারা তুলে ধরেছেন। সকল বক্তব্যগুলো একত্রিত করলে তার সারাংশ যা দাঁড়ায় তাগুত সম্পর্কে। মা হুয়া তাগুত, তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় প্রথমে গায়রুল্লাহ। বুঝেন তো গায়রুল্লাহ? গায়রুল্লাহ মানে কি বলেন তো? সবাই বলেন। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই কি গায়রুল্লাহ। তো কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। খুব সহজ কথা, সিম্পল। তাগুত কাকে বলা হয়? গায়রুল্লাহ হয়ে আল্লাহর আসনে বসলে তাকে বলা হয় কি? গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হলে তাকে বলা হয় তাগুত। যেমন ইবাদতের মালিককে, ইবাদতের একমাত্র মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ। তাহলে ইবাদতের একমাত্র মালিক হল আল্লাহ। এই ইবাদত যদি আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর জন্য করা হয়, যে গায়রুল্লাহকে ইবাদত করা হবে সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। সে যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল যাদেরকে মুশরিকরা পূজা করত, সেই সকল মূর্তি ছিল তাগুত। বর্তমান যুগে দুর্গা, সরস্বতী, কালী, মালি যা আছে, যেগুলোর পূজা বিভিন্ন মাখলুক মানুষ করে থাকে, যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা, সেই ইবাদত যদি কোনো গায়রুল্লাহর জন্য করা হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কালী একটা তাগুত, দুর্গা একটা তাগুত, সরস্বতী একটা তাগুত। এরকম যত মূর্তির পূজা করা হয় এগুলোকে বলা হয় তাগুত। যে আগুনকে পূজা করা হয় সেই আগুনকে বলা হবে তাগুত। পূজনীয় আগুন যেটা, এটা হলো তাগুত ইবাদতের ক্ষেত্রে। আর এই তাগুতকে অস্বীকার করে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, এটা হলো তাওহীদ। এটা কি? এটা হলো তাওহীদ ফিল ইবাদা। এটা হলো তাওহীদ ফিল ইবাদা। ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর একত্ববাদকে মানতে হয়, বিশ্বাস করতে হয়, অন্যথায় একজন মানুষ ঈমানদার হতে পারে না। ঠিক ওইরকম ইবাদতের মতোই আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা তাওহীদের আরেকটা অংশ আছে, আরেকটা অধ্যায় আছে, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া। তাওহীদ ফিল হাকিমিয়া এর অর্থ হলো এই মহা সৃষ্টি জগতের মধ্যে
আইন তৈরি করা, বিধান দেওয়া চূড়ান্ত এবং প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? এটা বুঝবেন, ভালো করে বুঝবেন। ঝামেলা সব এই জায়গায়। নামাজের অভাব নাই, কিন্তু একজনের ইমান নেই। হাজি দিয়ে গিজ গিজ করে সব বেঈমান। কি হবে এই হজ দিয়ে? হাজি তো আবু জাহেল ছিল, আল্লাহ আবু জাহেল বহুবার হজ করেছে, বহুবার হজ করেছে। বাইতুল্লাহ নগরীতে জন্ম, বাইতুল্লাহ নগরীতে থাকতো, হজ তো কোনোবার মাইক দিত না। কিন্তু এই হজ তার জন্য বিন্দুমাত্র কানাকড়ির উপকার দেয় নাই। কেন? কারণ তাওহীদ তার নির্ভেজাল ছিল না। এই জন্য তাগুতের পরিচয় ভালো করে বুঝতে হবে এবং তাওহীদের পরিচয়টাও ভালো করে বুঝতে হবে। তাওহীদ ফিল হাকিমিয়্যাহ এর অর্থ হল যে আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা কার? সর্বোচ্চ ক্ষমতার অর্থ হল কি? যে আল্লাহ যদি কোন আইন করে দেন, আল্লাহ যে সকল আইন করে দিয়েছেন, আল্লাহর সে আইন কেউ বাতিল করতে পারবে না। আল্লাহর সেই আইনের বিরুদ্ধে কোন আইন করতে পারবে না কেউ। আল্লাহর কোন আইনের বিরুদ্ধে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আল্লাহর কোন আইন বুঝে আসুক বা না আসুক, এটাকে অবজ্ঞা করতে পারবে না কেউ। আল্লাহর আইনের প্রতি অবজ্ঞা করা, আল্লাহর আইনের প্রতি প্রশ্ন তোলা, আল্লাহর আইনকে বাতিল করা, আল্লাহর আইনের জায়গা বিকল্প আইন তৈরি যারা করবে তাদেরকেই বলা হবে তাগুত। কারণ নিরঙ্কুশ ভাবে আইন তৈরি করবার সর্বোচ্চ ক্ষমতাটা কার? আল্লাহ। এটা হলো তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। ইবাদত প্রাপ্তির আসন যেরকম একমাত্র কার, ঠিক তদ্রূপ চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার একচ্ছত্র ক্ষমতার মস্তক কার? কাজেই অন্য কেউ আল্লাহর এই চূড়ান্ত ক্ষমতাকে নিয়ে কাড়াকাড়ি করতে পারবে না। এটার সঙ্গে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হতে পারবে না, আল্লাহর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারবে না, আল্লাহ পাকের আইনের বিপরীতে অবস্থান গ্রহণ করতে পারবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে যায় এমন কোন অবস্থান, আল্লাহর আইনের বিরুদ্ধে কোন অবস্থান কোন ইমানদার বান্দা গ্রহণ করতে পারে না। বলবেন তাহলে মানুষ কি কোন আইন করতে পারবে না? হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, তবে মানুষের আইনের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা হলো মানুষের কোন আইন আল্লাহ পাকের কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না, আল্লাহর কোন আইনের বিপরীত এবং বিরুদ্ধে যেতে পারবে না। যখনই মানুষের বানানো কোন আইন আল্লাহ পাকের কোন আইনের সামান্য পরিমাণ বিপরীতে যাবে, সঙ্গে সঙ্গে মানুষের সেই আইন অকার্যকর হয়ে যাবে, বাতিল করে বন্ধ হবে। এই যে এইভাবে আইন তৈরি করবার সর্বোচ্চ প্রশ্নহীন ক্ষমতা, এটা হলো তাওহীদ ফিল হাকিমিয়্যাহ, অর্থাৎ আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদ। এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় সার্বভৌম ক্ষমতা। কি বলা হয়? পাওয়ার অফ সভরেনিটি। এমন ক্ষমতা যেই ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, আনচ্যালেঞ্জেবল। এমন চূড়ান্ত ক্ষমতাকেই বলা হয় আইনের, আইন করার এমন চূড়ান্ত ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা, এটাকেই বলা হয় সার্বভৌম ক্ষমতা। লা ইলাহা ইল্লাল্লাহর এক অর্থ হল এই মহাবিশ্বের মধ্যে সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? মুহতারাম হাজিরিন, কথাটা বড় হৃদয় বিদারক, বড় মর্মান্তিক কথা, বড় কঠিন কথা হল এই যে একজন মানুষ যদি এক আল্লাহর জায়গায় বেশি না একটা মূর্তির পূজা করে, তাকে একত্ববাদী বলা হবে না মুশরিক বলা হবে? এক আল্লাহর জায়গায় যদি একটা মূর্তিকে একবারের জন্য বসায়, সেই লোকটা একত্ববাদী ইমানদার থাকতে পারে না, সঙ্গে সঙ্গে সে কাফের মুশরিক বেঈমানে পরিণত হয়। আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা দুর্গার পূজা করে, আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা লাত, উজ্জা অথবা মানাতের পূজা করে,
আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা শিখা চিরন্তন অথবা একটা শিখা অনেকবার কেউ পূজা করে, এক আল্লাহর পরিবর্তে যদি কোনো একজন মানুষ একটা সরস্বতী অথবা একটা কালীর পূজা করে, আল্লাহর পরিবর্তে যদি কোনো একজন মানুষ একটা কবরে ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات علماء کرام, সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, বিভিন্ন দিনী শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমবেত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, সর্বস্তরের তৌহিদি ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আপনাদের এই কুষ্টিয়া জেলা শহরের প্রাণকেন্দ্রে জেলা উলামা পরিষদের এই ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন করা তৌফিক দান করেছেন। দীর্ঘ এক অন্ধকার এবং জাহেলি যুগের অবসানের পর আমাদেরকে স্বাধীনভাবে সম্মিলিত হয়ে আল্লাহর দ্বীনের কথা বলবার, আলোচনা করবার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। সেই রব্বে করিম, যার ক্ষমতার কাছে, যার শক্তির সামনে দুনিয়ার সকল শক্তি অতি তুচ্ছ এবং নগণ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বিরোধী এই অপশক্তিকে, ইসলাম বিরোধী অপশক্তি, যাদের পেশি শক্তির কাছে, যাদের স্বৈরাচারী মনোভাবের কারণে দীর্ঘ বছরের পর বছর ধরে এখানে উলামায়ে কেরামের সম্মেলন হতে পারেনি, কোরআনের মাহফিল হতে পারেনি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অপশক্তিকে বাংলাদেশের মাটি থেকে শিকড় শুদ্ধ উপড়ে ফেলুন। আর যদি তাদের কপালে হেদায়েত থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, তারা আবার শুদ্ধ মানুষ হয়ে ফিরে আসে। ইসলাম বিদ্বেষের, ইসলামের যে বিদ্বেষ, সেই বিদ্বেষের যে বিষ তাদের অন্তরের মধ্যে বেড়ে বসেছে, আল্লাহ পাক সেটাকে সংশোধন হওয়ার তাদের সৌভাগ্য থাকলে আল্লাহ তাদেরকে সংশোধন করে দিন। কথাগুলো এই জন্য বলতেছি, যেটা আমাদের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের মর্মবেদনার পরিবেশ তৈরি হয়েছিল। তার মধ্যে অন্যতম একটা হলো আপনাদের এই কুষ্টিয়ার প্রাণকেন্দ্র। কিছু কিছু মানুষ নিজেদেরকে ফেরাউনের অনুসারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে, তার মধ্যে এক দুইটা ছিল আপনাদের কুষ্টিয়া। তারা সামান্য ক্ষমতা পেয়ে নিজেদের ধরা খসড়া জ্ঞান করেছিল এবং এইভাবেই রাষ্ট্রশক্তিকে অপব্যবহার করে ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যথেষ্ট ব্যবহার করেছে। বিগত শক্তির, বিগত যেই স্বৈরাচারী সরকার ছিল, হয়তো আমার কোনদিন তারা যদি দেশের মানুষ, জনগণ যদি ক্ষমা করে, আবারও হয়তো তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরবে।
একটা কথা তাদেরকে মনে রাখতে হবে যে তাদের সমস্যাটা আসলে কোথায়। কিছু সমস্যার কথা এই জন্য বলি, যদি কেউ সংশোধন হওয়ার চেষ্টা করে তাহলে যেন তারা সংশোধন করতে পারে। এই জন্য কল্যাণকামিতার জায়গা থেকে আমরা এখনো সরে দাঁড়াতে পারি না। ওলামায়ে কেরাম বিশেষ করে আমরা কারো কল্যাণকামিতার জায়গা থেকে সরে যেতে পারি না। আমরা প্রত্যেকেরই কল্যাণকামিতা করতে আমরা বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন আন-নাসীহা, দ্বীন এবং ইসলাম পুরোটাই হল কল্যাণকামিতার নাম। অন্যের কল্যাণ চাইতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কল্যাণকামিতা করব, নসিহা কার জন্য? আল্লাহ বলেছেন, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। আল্লাহর জন্য নসিহা, আল্লাহর রাসূলের জন্য নসিহা। আল্লাহ এবং তার রাসূলের জন্য নসিহার অর্থ হল আল্লাহর প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রাখা, আল্লাহর আনুগত্যের প্রতি, একত্ববাদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রাখা, যাতে আমার আল্লাহর একত্ববাদের মধ্যে কোনো খুঁত না থাকে, কোনো ভেজাল না থাকে। আমি যেখানে আল্লাহকে এক বিশ্বাস করতে হয়, আমার সেই তাওহীদটা খালেস হতে হবে। তাওহীদ কি হতে হবে? নির্ভেজাল, পিওর হতে হবে। তাওহীদের মধ্যে কোনো ভেজাল আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য পরিমাণ হলেও বরদাস্ত করেন না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইরশাদ করেছেন, আনা আগনা শুরাকাই আনিশ শিরক, আনা আগনা শুরাকাই আনিশ শিরক। আল্লাহ বলেন যে দুনিয়ার কেউই ভেজাল পছন্দ করে না, তবে এই ভেজালের অপছন্দকারীদের মধ্যে আল্লাহ বলেন সর্বোচ্চ স্থান হল আমার। দুনিয়ার কোন বাবা এটা বরদাস্ত করে না, পছন্দ করে না যে সন্তান তার পিতার জায়গায় তার প্রকৃত পিতাকে ছাড়া আরেকজনকে স্থান দান করুক। এটা দুনিয়ার কোন পিতার চোখে ভালো লাগে না, দুনিয়ার কোন মায়ের চোখে এটা তার সন্তানের কাছে মা প্রত্যাশা করেন না। মায়ের কাছে এটা ভালো লাগে না যে সন্তান মাকে বাদ দিয়ে অন্য কাউকে মায়ের মতো আপন ভাবুক, মায়ের মতো অন্য কাউকে তার নিজের মায়ের স্থানে স্থান দান করুক। এটা দুনিয়ার কোন মায়ের কাছে ভালো লাগে না। দুনিয়ার কোন স্বামীর কাছে এটা ভালো লাগে না যে তার স্ত্রী অন্য কোন পুরুষের সাথে তার মতো করে ভালোবাসা আচরণ করুক, অন্য কোন পুরুষের সাথে সম্পর্ক রাখুক। এটা দুনিয়ার কোন স্বামীর কাছে ভালো লাগে না। এরকম দুনিয়াতে যতগুলো সম্পর্ক আছে, কেউ নিজের সম্পর্কের জায়গায় ভেজালকে পছন্দ করে না, কেউ ভেজালটাকে পছন্দ করে না। আপনি দুধ কিনতে যাবেন, দুধের সাথে যদি সামান্য একটা পানি মিশ্রণ করে দেয়, এটা আপনার কাছে ভালো লাগবে? আমার আপনাদের সাইকুল হাদিস আহমদুল্লাহ রসিকতা করে বলতেন, আপনি বাজারে দুধ কিনতে গিয়েছেন, এখন আপনি দোকান থেকে যদি জিজ্ঞাসা করেন দুধ বিক্রেতাকে যে আপনার দুধ খাঁটি না পানি মিশিয়েছেন, যদি সেই বেটা সরলতার কারণে বলে না পানি মিশিয়েছি, অল্প পানি মিশিয়েছি, আপনি দুধ কিনবেন? এখন যে দোকানদার বলে ভাই কি সমস্যা কি, তো পানি তো মিশিয়েছি, খারাপ কিছু তো মিশিয়ে নেই, পানির ওপর নাম জীবন। আপনি একই টাকা দিয়ে দুধও পাচ্ছেন পানিও পাচ্ছেন, তা আপনার দুধ না কিনে চলে যান কেন? মানবেন? আচ্ছা যদি বলে যে না ভাই আমি চাঁদপুরের পানি না বাজার থেকে কিনে মিনারেল ওয়াটার মিশিয়েছি, তো সেই দুধ পছন্দ করে কে কে কিনবেন বলেন? কেউ পছন্দ করে। আরে ভাই আমি তো দুধ কিনতে আসছি, আমি যদি পানি কিনতে আসতাম আমি তো দুধওয়ালার কাছে আসতাম না, আমি তো পানির দোকানে যেতাম। আমি তো মিনারেল ওয়াটার কিনতে আসি না, আমি আসছি দুধ কিনতে। আমি যখন দুধের ক্রেতা তখন এই দুধের সাথে এক ফোঁটা পানিও আমি পছন্দ করি না, কারণ তখন এই দুধের সাথে এক ফোঁটা পানি এটাই ভেজাল। আপনি তেল কিনতে গেছেন কোন পেট্রোল পাম্পে,
ওখানে খবর নেন যে পেট্রোলের অক্টেনের সাথে পেট্রোল মিশাই কিনা, পেট্রোলের সাথে ডিজেল মিশাই কিনা। ব্যবহার সমস্যা কি ভাই? অক্টেনের সাথে পেট্রোল মিশাইলে সমস্যা কি? আপনাদের পেট্রোলও টাকা দিয়েই কিনেন, অক্টেনও টাকা দিয়েই কিনেন না। অক্টেনের দাম 10 টাকা বেশি, সেই 10 টাকা বেশি অক্টেনের মধ্যে যদি পেট্রোল মিশাবা কেন? এটাই ভেজাল। কাজে ভেজাল কেউ পছন্দ করেন। ঠিক আল্লাহ বলেন, আনা আদনা শুরাকা ইয়ানি শিরক। দুনিয়াতে কেউ যেরকম নিজস্ব একান্ত বিষয়ে ভিন্ন কারো অংশীদারিত্বকে পছন্দ করে না। দুনিয়ার কোন দোকানের মালিক নিজের দোকানের মধ্যে আরেকজন একান্ত নিজস্ব ব্যবসার মধ্যে অন্য আরেকজন ব্যক্তির অংশীদারিত্বকে পছন্দ করে না। দুনিয়ার একজন বাড়ির মালিক নিজের বাড়ির মধ্যে আরেকজনকে মালিকানা হিসেবে অংশীদারিত্বকে পছন্দ করে না। দুনিয়ার কোন বাবা মা নিজের সন্তানের অধিকারের ক্ষেত্রে আরেকজনের অংশীদারিত্ব পছন্দ করে না। দুনিয়ার কোন স্বামী তার স্ত্রীর ভালোবাসার ক্ষেত্রে অন্য কোন পুরুষের অংশীদারিত্বকে পছন্দ করে না। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন তার একচ্ছত্র ক্ষমতার ক্ষেত্রে দুনিয়ার কোন মাখলুকের অংশীদারিত্বকে একচুল পরিমাণ পছন্দ করবেন তো দূরের কথা, আল্লাহ সেটাকে বরদাস্ত করেন না। আনা আদনা শুরাকা ইয়ানি শিরক। প্রসঙ্গ যেহেতু আসলো, এই প্রসঙ্গে কথা শেষ করে দিই। তাওহীদ সংক্রান্ত যে কথা আমি বলা শুরু করেছি, তাওহীদের বিষয়ে আমরা উলামা পরিষদ, কওমি উলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠান যে মাকাসিদ আরবা, মৌলিক 4 উদ্দেশ্য বর্ণনা করেন আমাদের পূর্বপুরুষগণ। যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল মৌলিকভাবে 4টা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। তার মধ্যে 1 নম্বর হল তাওহীদে খালেস। 1 নম্বর কি? তাওহীদে খালেস, পিওর আর নির্ভেজাল তাওহীদ। 2 নম্বর হল ইত্তেবা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তেবা সুন্নাত। 3 নম্বর হল জিহাদ ফি সাবিলিল্লাহ। 4 নম্বর হল তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, প্রত্যেকটা দেওবন্দি সন্তানের হৃদয়ের সম্পর্ক থাকবে কার সাথে? আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক কায়েম করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আত্মার পরিশুদ্ধির মাধ্যমে তাআল্লুক মা আল্লাহর সর্বোচ্চ শিখরে নিজেকে উন্নীত করার চেষ্টা করতে হবে। আল্লাহর সঙ্গে হৃদয়ের গভীর বন্ধন তৈরি করে আল্লাহর প্রেমে নিজেকে উজাড় করে দেওয়ার মতো পরিস্থিতিতে উপনীত হতে হবে। আবার আল্লাহর প্রেমে উজাড় হয়ে শুধু একদিকে কাত হয়ে একদিকে ঝুঁকে পড়লে চলবে না। সাথে সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীন বিরোধী যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙে জবাব দেওয়ার জন্য, ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের শেকড় শুদ্ধ উপরে ফেলবার জন্য যা করতে হয় তোমাকে তাই করতে হবে। পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন, পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন, কোন অবস্থাতেই পশ্চিমকালও নিজের মূল নীতি থেকে সরে যাওয়া যাবে না, মূল নীতি থেকে দূরে সরা যাবে না। তাওহীদ খালেস, ইত্তেবায়ে সুন্নাত, তাআল্লুক মা আল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, নির্ভেজাল তাওহীদ, সকল কাজে কর্মে আল্লাহর পয়গম্বরের আদর্শের অনুসরণ, সুন্নতের ইত্তেবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আত্মার গভীর বন্ধন, হৃদয়ের প্রেমের সম্পর্ক, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করার মানসিকতা পোষণ। এই 4টা হল দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য, যে এই 4 বৈশিষ্ট্য উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। সেই তাওহীদে খালেস থেকেই বলতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের ক্ষেত্রে সামান্য ভেজাল পছন্দ করেন না। তাওহীদ বলতে আমরা কি বুঝি? তাওহীদ বলতে কি বুঝি? দেখেন, তাওহীদের আলোচনা কোরআনে পাকের মধ্যে যত জায়গায় আছে, এর অধিকাংশ জায়গাগুলোতে তাওহীদের বিপরীতে আরেকটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োগ করেছেন। আল্লাহর একত্ববাদের আলোচনায় তাওহীদের বিপরীত যে মেরুটা, সেটাকেও আল্লাহ উল্লেখ করেছেন। কারণ এটা একটা আরবি প্রবাদ আছে,
মাদ্রাসার ছাত্ররা তোমরা জানো, وبضدها تتبين الأشياء وبضدها تتبين الأشياء। যে কোনো জিনিসের পূর্ণাঙ্গ পরিচয় পেতে হলে তার বিপরীত দিকটা জানলে খুব ভালো করে বুঝে আসে। রাত কাকে বলে? দিনকে যদি তুমি বুঝে থাকো যে দিবস কি জিনিস, তাহলে তুমি রজনীটাকে ভালো করে বুঝতে পারবা। আলো কি জিনিস? অন্ধকারকে দিয়ে আলোকে ভালো করে বোঝা যায়। তাওহীদ কি জিনিস? শিরককে দিয়ে তাওহীদকে ভালো করে বোঝা যায়। যে এটা হলো শিরক, এর বিপরীতটা হলো তাওহীদ। এটা হলো তাওহীদ, এর বিপরীতটা হলো শিরক। এই জন্য কোরআনে পাকের অধিকাংশ আলোচনার মধ্যে তাওহীদ সংক্রান্ত, যে তাওহীদের বিপরীত দিকটা শিরকের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এবং শিরকের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ বারংবার কোরআনে পাকের মধ্যে প্রয়োগ করেছেন, সেটা হলো তাগুত। ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আমরা বলেন বড় ক্ষোভ এবং আশ্চর্য নিয়ে, বড়ই আশ্চর্য নিয়ে আল্লাহ বলেন যে দেখো কিছু মানুষ এমন আছে যে তারা ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার। এটা কোরআনের শব্দ, আমি কোনো ব্যাখ্যা করলাম না। উলামায়ে কেরাম আছেন শব্দের অর্থ বলতেছি ইয়াজুমুন আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা কি বললাম, তারা ঈমানদার। কিছু মানুষ আছে তারা দাবি করে যে তারা, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা